10 নম্বর অঙ্কটা, এই 10 নম্বর অঙ্কটা এটা আমরা দেখেন 6.5% সরল সুদে 1600 টাকার 5 বছরের সুদ। ভাই 6.5% কি ভাই? আর 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 1600 কি? 16 গুণন সরল সুদ। 5 কি? 5 হলো সময়। সময়। বছর আচ্ছা, চাইছি কি সুদ। তাহলে আমরা সুদ 100 বা নিচে মুনাফা দিব, ভাই। 100 নিচে দিব 6.5 গুণন 1600 গুণন 5 যে অঙ্ক করে ফেলবো। 11 নম্বর দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা আর সরল সুদে 640 টাকা 2 বছর 6 মাস। 2 বছর 6 ছয় মাস। মাস তাহলে আমরা কি করব ভাই বলেন? এই যে সুদ কত চাইছে, তাহলে আমরা 100 নিচে দিব। আর বাকিগুলা কি করব? 5 গুণন 600 গুণন সব বুঝুন। 4, কোনটা করতেছে এটা? 5 গুণন 640 গুণন 2 বছর 6 কত হয়? 2 বছরে 2 বছর 24 12 মাস আর 6 24 30 মাস। 30 মাস। 30 থাকবে উপরে, নিচে থাকবে কত? 12। 12 নিচে থাকবো আচ্ছা ঠিক আছে। 12 নম্বর, বার্ষিক 5% সরল মুনাফা 600 টাকা 4 বছরের সরল মুনাফা কত? তাহলে ভাইয়া এই যে সুদ চাইছে, মুনাফা মানে সুদ, তাহলে নিচে 100 উপরে 5 গুণন 600 গুণন 4 দিলে অঙ্ক হবে। আসেন তো দেখি এবার, আমরা অঙ্কে বিশ্বাসী, মুখে মুখে করাইছি, অনেকে কবে হাই হাই রে কোন স্টাইলে কোচিং সেন্টার চলতেছে, চলতো না। এই যে এখানে আসেন, এই এখানে আসেন, এই যে প্র্যাকটিসে আসেন, এই যে প্র্যাকটিস আছেন। 1 নম্বর অঙ্ক দেখেন কি করছি, আমি যেভাবে বলবো সেভাবে কাটাকাটি করবেন, অঙ্ক হয়ে যাবে। এই যে 1 নম্বর অঙ্কটা লিখে নেই, 2 নম্বর করছি। বার্ষিক, আপনারা পড়েন এখন 2 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে? ভাই অঙ্কটা তো একটু আগে বলে এলাম আপনাদেরকে। এই 5 টাকা অঙ্ক কি করছি ভাই। করছেন না? 5 টাকা কি? হার। 5 টাকা হলো আপনার শতকরা মানে হার আর হ্যাঁ। আর 500 কি? আসল আসল পি। 3 কি? আসল পি। 3 হলো বছর ঋণ। আর চাইছে কি? 3 হলো সময়। চাইছে মুনাফা। মুনাফা। আচ্ছা মুনাফা তাহলে আমরা আয়। অঙ্কটা কিভাবে করবো এই দেখেন, আমরা এগুলো আয়। কিন্তু বোঝানোর জন্য লিখছি, লাফাতে লেখা লাগবে না। আর 5 পি 500 এন 3 100 থাকবেই, 100 নাই বলে কি আছে, 100 থাকবেই। আই সমান সমান কত, এগুলো আমরা লিখছি, আপনাদের লেখা লাগবে না, আপনার 69 টাকা ডাইরেক্ট। অ্যান্সার আছে। আচ্ছা হোক, ডাইরেক্ট অঙ্ক বসাবেন। তাহলে আগে আমাদের কথা কি ছিল ভাই? আই ইকুয়াল, আমরা 100 নিচে লিখবো, এই যে 100 100 নিচে দেখেন, বাকিগুলো 100 নিচে উপরে। আছে কিনা? এই যে 100 জি। নিচে আছে। তারপরে আমরা বাকিগুলা উপরে গুণন অবস্থায় দিব। বাকি উপরে কি ভাই? এই যে 5, 5 কে রাখছি। তারপরে ভাই এই যে 3, 3 কে গুণন অবস্থায় রাখছি। তারপরে এই 500, এই 500 কে গুণন অবস্থায় রাখছি। এই হলো আপনার কাজ, অঙ্ক শেষ। এখন ভাই এই যে 500 দুইটা শূন্য আর 100 দুইটা শূন্য, এই শূন্য আর এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেন। কেটে দেওয়ার পরে দিলাম। কথা আর বললেন না, যেহেতু হয়তো সবাই সমান বুঝে না, সবাই তো সমান বুঝে না, এটা স্বাভাবিক। তাহলে দুইটা শূন্য কাটলেন, কাটার পরে নিচে 1 থাকলো, এটার কোনো বেল নেই, এটা বাদ। এখন উপরে আপনার কি থাকলো? 5 গুণন 3 গুণন 5, তাহলে 3 পাঁচা 15, এই যে 3 পাঁচা 15, এই যে লিখছি 3 পাঁচা 15। আর এই যে এখানে থাকলো 500, এখানে থাকলো 505, এখানে কি থাকলো 505, তাহলে 5 15 75। তাহলে আপনার আনসার কত ভাই? 75। আচ্ছা 75। তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি পারি কিনা। 3 নম্বর অঙ্কটা অনেকেই পারবেন। দেখেন 3 নম্বর অঙ্ক কি বলছে পড়েন। বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত? আমি 1200 পড়ি। টাকা 5 বছর মুনাফা হ্যাঁ, কত? আপনারা আপনারা কথা কইতেন না, আপনারা খালি শোনেন, নাহলে অনেক ম্যাডামরা অনেকে বুঝবে না, প্রথম যারা জীবনে যারা প্রথম পড়তেছে তাদের জন্য কষ্ট। হ্যাঁ, আমি কই আপনারা শোনেন, পরে ভেটো দিবেন, যে বুঝবেন না ভেটো দিবেন, কিন্তু সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছেন, কিন্তু মহব্বত করে লাভ নাই। আর শৈল কই যায় জায়গাটা জিজ্ঞেবেন। আচ্ছা দেখেন 3 নম্বর, 10% মুনাফায় 1200 টাকার 5 বছরে, তাহলে আমরা কি 10 কি আর না, আগে আমরা 100 বসাবো নিচে, নিচে আগে 100 বসাবো। আগে বসানোর পরে বাকি সবগুলো টাইনে গুণন অবস্থায় বসাই দিব। বাকি আর কয়টা আছে? 3টা। একটা আছে 10, আপনি আপনার প্রশ্ন দেখেন। তারপর আছে 1200, তারপরে আছে 5, 1200 এই 3টারে গুণন অবস্থায় 5। দিলেন। দিয়ে আমি বলি এই যে 1200 দুইটা শূন্য আর 100 দুইটা শূন্য কাটে দিলেন। 500 টাকা। ভাই সাউন্ড দিয়েন না। তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটলেন, কাটার পরে নিচে আর কিছু নেই, এক আছে, বেল নাই, দাম নাই। একের দাম নাই। হ্যাঁ, আমি বলি, মাইক বন্ধ রাখেন দাদু ভাই। এই যে 5 12 60, এখন গুণন করবেন। শূন্য শূন্য কাটার পরে থাকলো কি? এখানে থাকলো 10 আর এখানে থাকলো 12, এখানে থাকলো 5। তাহলে 5 দিয়ে 12 রে গুণন করলে 5 12 60, এই যে 5 12 60। আর থাকলো কি? এই 10। তাহলে 60 দিয়ে এই 10-এ গুণন করলে 60 এককে 60। আর এই যে এই শূন্যটারে, এই 10-এর শূন্যটারে এখানে বসাই দিবেন। অথবা 60 দিয়ে 10-এ গুণন করবেন 600। অথবা 60 একে 60, আর এই 60 একে 60, 10-এর 1 গুণন করছেন 60 একে 60, আর একটা শূন্য এনে বসাই দিবেন 600। যেমনি করেন হেমনি হবে, সমস্যা নেই। এখন দেখি 4 নম্বর অঙ্কটা।
4 নম্বর অঙ্কটা দেখেন কিভাবে করবেন। 4 নম্বর অঙ্ক বলছে 9.5% হার সরল সুদে। যাই হোক, আমরা বুঝছি যে সুদ চাইছে, যে সরল সুদে 600 টাকা 2 বছরের সুদ কত। তাহলে এই যে নিচে লিখবেন আগে 100, লেখার পর বাকি উপরে 3টা ডিজিট আছে, 9.5 আছে 9.5 লেখেন, 600 আছে 600 লেখেন। আপনারা কিন্তু প্রশ্ন দেখবেন, গুণন 2 আছে 2 লেখেন। লেখার পর এবার দেখেন এই যে 100 আছে 600 আছে, 600 2 শূন্য দিয়ে 100 2 শূন্য কাটেন, নিচের 100 শেষ, এটার আর বেল নাই। এখন উপরে থাকলো কি ভাই, 2 থাকলো, তারপরে 600 2টা শূন্য চলে গেছে, খালি থাকলো 6। তাহলে 6 আর 2 গুণন করলে হয় 12, আর এখানে আছে 9.5। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই 6 দিয়ে যদি 12 হয়, 6 দুগুণ 12, 12 দিয়ে যদি আপনি 9 গুণন করেন তাহলে আপনার হবে 108। কেমনে? আপনার 6 10 60, আরো হলো মনে করেন 2 12, যাই হোক 108 হবে। তাহলে আপনার 12 দিয়ে যদি 9 কে গুণন করেন তাহলে কত হবে, 108 হবে। আর এই যে 0.5 আছে, এই 0.5 মানে এই যে 6 দুগুণ 12 অর্ধেক। আপনি কিন্তু 6 দুগুণ 12 দিয়ে 9 রে কিন্তু একবারে ফুল গুণন করছেন, করে হয়েছিল 108। কত হয়েছিল? 12 দিয়ে 9 কে গুণন করার কারণে 108 হয়েছিল। এখন 9.5 মানে এইখানে যে 12 আছে, এই 12 অর্ধেক হইলো। তাহলে 12 অর্ধেক কত, 6। তাহলে 108 পাইছেন, 108-এর সাথে 6 যোগ করেন 114। এই কথাটা অনেকেই বুঝে নাই, অনেকেই বুঝে নাই। যদি না বুঝেন তাহলে আপনি আলাদা করে করবেন, 6 দুগুণ 12 আর 9.5, এটা গুণন করবেন। এটা গুণন করলে আপনার সবগুলো যদি একসাথে গুণ করে দেই, একসাথে কেমনে করতে হয়, হয়ে মোবাইল যাবে। না পরীক্ষার হলে এত সোজা নি। আচ্ছা, ভাই আরো দশমিকের সহজ ক্ষেত্রে করে করা যায়। হ্যাঁ, 6 দশমিকটা প্লাস তুলে দিয়ে কেমনে এটা আমরা আগে বুঝলাম। যেভাবে করতাম যে দশমিকের জন্য 1 নিয়ে পরবর্তীতে সংখ্যাগুলো বসাইতাম, এভাবে করা যায় কিনা? শূন্য হয়। 10 মিনিট আছে আমাদের, লিঙ্ক তো অবশ্যই দিতে হবে। ওই অঙ্কটা আমি ওইভাবেই করতে চাইছিলাম কিন্তু এটা ভুলে গেছি, আর এক জায়গায় ওইভাবে করে দিছি ভাই। এই অঙ্কটা এইভাবে করে দিছি, দেখেন এই যে অঙ্কটা করে দিছি, আর 10 নম্বরটা করে দিছি। এই যে আপনি যে কথা বলছেন, এই যে ভাইয়া, জি 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 ভাই, তাহলে ধন্যবাদ ভাই। তাহলে এটা এখানে থাক, 10 নম্বরটা বুঝে দিলে এটা বুঝে নেবেন। হ্যাঁ, জি 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 ভাই। এটা আমি যে কথা বলছি এটা মারুফতি কথা। হ্যাঁ, যে আপনি 9 দিয়ে যখন 12 কে গুণন করছেন, 12 নং হলো 108, আর এই যে 0.5 মানে এই 12 অর্ধেক। তাহলে 108 আর 6 হলো 14। এটা আমি আধ্যাত্মিক লেভেলে কথা বলে ফেলেছি। আর এটা কিভাবে করবেন সেটা যদি আপনি করতে চান তাহলে আমরা এই অঙ্কটা এই অঙ্কের সাথে আমরা মিলিয়ে নিব, 10-এর সাথে মিলিয়ে নিব। ধন্যবাদ। এটা আপাতত কষ্ট হলেও নেন, পরে আমি লাগলে পিকচার দিব, আর না হলে এটা বুঝলে এটা বুঝবেন। এখন 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে যে রহিমা, এটা কত নম্বর করলাম ভাই? 6 নম্বর করলাম, না না 4 নম্বর করলাম না ভাই, 4। 5 নাম্বার। আচ্ছা 5 নম্বর ধরেন। 5 নম্বর বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত। তাহলে এখন বুঝেন, আমরা আগে 100 নিচে লিখবো, আমাদের মূল কাম আগে 100 আগে নিচে লিখতাম, এটা আগে লিখবেন। লেখার পরে বাকিগুলো সব উপরে লিখবেন। বাকি কি? 6%-এ 6, 9 মাসের 9, 9 তারপরে 10,000-এর 10,000। এখন আপনি যেহেতু 9 মাস বলছিল, বছর পূর্ণাঙ্গ বলে নাই, এই জন্য আপনি এই যে নিচে 12 দিবেন। তাহলে 9 বলাতে আপনি নিচে কি দিচ্ছেন, 12। এতগুলো অঙ্ক করলেন, সবগুলো খালি 100 ছিল। আর এই জায়গায় কেন 12 হইলো, এখানে 9 মাস বলছে তাই যে আপনি 12 দিচ্ছেন। একটু একটু পরে 28 মাস বলবে, একটার সাথে কি গুণ করা লাগবে? থামেন, হ্যাঁ গুণন অবস্থায়। যদি বলে 28 মাস আচ্ছা। তাও নিচে 12 দিবেন, যদি বলে 30 মাস তাও কি নিচে 12 দিবেন। আচ্ছা, তাহলে এখন 6 গুণন 9 গুণন 10,000, 100 গুণন 12। ঠান্ডা মাথায় কাটাটা বুঝেন। এই যে 100 2টা শূন্য, আর 10,000-এর 2টা শূন্য, 10,000-এর 2টা শূন্য কাটলাম, আর 100 2টা শূন্য কাটলাম, নিচের 100 শেষ। এখন এই যে 10,000-এর 2টা শূন্য কাটার পরে একের পর আর 2টা শূন্য আছে, তার মানে 100 আছে। বলেন তো ভাই একজন, এই 10,000-এর 2টা শূন্য কাটার পরে এখন কত আছে এখানে? 100। 100 আছে। 100 আছে, আচ্ছা ভালো কথা। 100 যদি আছে তাহলে এখন বুঝেন আপনি, এই যে 6 দেখেন, এই যে 6, এই যে 6, এই 6 দিয়ে 12 রে কাটলাম, 6 দুগুণ 12। আমি যেমনি যেমনি হ্যাঁ যেমনি কাটেন, 6 দিয়ে 12 রে কাটলাম, তাহলে 6 কাটে ফেল দিলাম, 12 কাটে ফেল দিলাম, থাকলো কত? 2। এই 2 দিয়ে আবার এখানে যে 100 আছে, 450। এই এই 100, এই 100 আবার এই 2 দিয়ে কাটলাম, তাহলে এই 2 কেটে ফেল দিলাম, এই 100 কেটে ফেল দিলাম, থাকলো কত কাটলো। ভাই? কথা বলি, 50। 50। এই 50 দিয়ে 50 এখানে আছে খালি 9, এখানে কত আছে? 9। তাহলে ভাই, 500। তাহলে দেখেন এই সহজ হিসাব, ক্যালকুলেটর বাদ দেন, 9 দিয়ে 5, 9 দিয়ে 5 এর গুণন করেন কত হয়? 9 দিয়ে 5 এর গুণন করলে 45। আর এই যে 5 এর লগে একটা শূন্য আছে,
এই শূন্যটা টাইনে এনে এনে বয় দিবেন। তাহলে 5 লং 45 আর এই শূন্যটা টাইনে এনে এনে বয় দিবেন, তাহলে কত? 450। 450। 450। আশা করি বুঝছেন, না বুঝলে ভেটো দিবেন, আমরা বুঝাই দিব। অঙ্ক আমাদের 100 টাকার ভাই, মুখ্য বিষয় আমাদের ভাই এই যে 12 আসলে এটা মানে বছরে না গেলে মাসে হিসাব হলেই তখন আমরা 12 দিব এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ। এমনি প্রশ্ন করলে ভালো লাগে। ঠিক আছে, প্রশ্ন করবেন, নাম বলবেন আগে, আমি অমুক বলছি অমুক অমুক জায়গা থেকে, তাহলে ভিডিওটা মান বাইরে যাবে, বুঝেন না? প্রসারিত প্রসার। নাম বলবেন, আমি অমুক বলছি ভাই, একটা কথা বলতে চাই, হ্যাঁ 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 হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, এরপরে কত নাম্বার ভাই? কথা বলার সাথে হয় স্ক্রিনে নাম ভাসে ভাই। আচ্ছা হো, হয়। যেহেতু রেকর্ড হয়। 6 নাম্বার দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, 6 কোথায় গেল? এই যে বার্ষিক হার সুদে 720 টাকা 2 বছর 4 মাসে সুদ কত? আসেন, নিচে আগে 100 লিখবেন। নিচে আগে কি লিখবেন ভাই? 100। আগে 100। এটা আগে আপনার কাজ, আমার কাজই হলো 100 এর ফকির বানানো লাগবে। তারপরে বাকি যা আছে ভাই সুদ সব টাকায় উপরে লিখবেন। 6 নম্বরে, শতকরা হলে তো সুদ 100 নাকি? চাইলে নিচে 100 লিখবো। হ্যাঁ সুদ চাইলে। এখন 5 না না, শতকরা হলে তো 100 নাকি? রদ করে না ভাইয়া, যখন আপনার সুদ চাইবে, সুদ চাইলেই আচ্ছা আচ্ছা। আপনি 100 নিচে দিবেন, আর সুদ ছাড়া বাকি যা চাইবে 100 গুণ সুদ উপরে দিবেন। এটা একটু পরে যাইবো। এখন দেখেন 6 নাম্বার, এখন কি 5, তারপরে আছে 720, আপনার অঙ্কের ভিতরে দেখেন 6 নম্বর অঙ্ক। তারপরে আছে 2 বছর 4 মাস, 2 বছর মানে কি ভাই? 24 মাস। আর 4, 24 মাস, 24 24 আর আর 4 4 কত? 28। 28। আচ্ছা, নিচে 100 দিছেন, আর এই যে অপূর্ণাঙ্গ মাস এই জন্য 12 দিছেন। ভেরি গুড, 12। দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আপনি আসেন, কাটাকাটিটা কেমনে করবেন ঠান্ডা মাথায় বুঝবেন। আপনারা বিভিন্নভাবে কাটতে পারেন, আপনাদের ব্যাপার, কিন্তু আমি যে যেভাবে দিই এটা মনে রাখার চেষ্টা করবেন। এই যে 720-এর একটা শূন্য দিয়া, এই যে 100-এর একটা শূন্য কাটবেন। 720-এর একটা শূন্য দিয়া 100-এর একটা শূন্য কাটবেন। তাহলে উপরে থাকলো 72, আর নিচে থাকলো কত? বলেন একজন। 10। 10। 10। এবার এই যে 5, এই কানির 5 দিয়ে 10-এ কাটবেন। 5 দুগুণ 10, তাহলে 10ও কাটে ফেলেন, 5ও কাটে ফেলেন, থাকলো কত? এখানে 2। 2। এখানে থাকলো 2। ওকে, এখন আপনি এখানে আসেন, এই 12 দিয়ে 6 বারং 72, 12 দিয়ে 6 বারং 72, 72। কিন্তু শূন্য নাই। তাহলে 6 বারং 72 করার পরে এই যে 12 কাটে ফেলছেন আপনি, 72 কাটে ফেলছেন, এখন উপরে আছে খালি 6। এই যে নিচে 2 আছে, এই 2 দিয়ে 6 কে কাটেন, 3 দিয়ে, 3 দুগুণ 6, তাহলে এই 2 কাটে ফেলেন, 6 কাটে ফেলেন। এখন আছে শুধুমাত্র জীবিত 3 আর 28। আর 28। তাহলে 3 আর 28 গুণন করলে কত হয়? এই যে 3 আর 28 গুণন করলে 3 আর 24-এর 4, হাতের 2, 3 দুগুণ 6 আর 8, 84। 8 84। এই হইলো অঙ্ক। কত কাটাকাটি করলাম চিন্তা করছুন? আর বুঝতে হবে। এটা তো ইয়া করা যায়, 28 টাকা কেটে দেওয়া যায়। আচ্ছা, যেমনে যেমনে সুবিধা হেমনে হেমনে কাটবেন, যার যেমনে সুবিধা। আমি তো আমার একটা থিম দিছি, আপনি যদি গবেষণা করে 5 দিয়ে ডাইরেক্ট এই এটা কাটেন, 5 20 100, হ্যাঁ, এটা আপনার ব্যাপার। জি জি। কাটার পরে যদি আপনি এই শূন্য দিয়ে এই শূন্য কাটেন, এটা আপনার ব্যাপার। আবার যদি 36 গুণে 72 দেন, সেটা আপনার ব্যাপার। 12 দিয়ে যদি আবার আপনি 36-এর 3 বারং 36 করেন, সেটা আপনার ব্যাপার। মানে আপনি যেমনে যাবেন হেমনেই হবে। কথা কি বুঝাতে পারছি? জি জি। সমস্যা নেই, এটা আপনার ব্যাপার। এবার 7 নম্বর আসেন। 7 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক, কিন্তু একই জিনিস। 7 নম্বর অঙ্কটা পড়েন, একজন ম্যাডাম পড়েন, মেয়ে পড়েন, একটু আগে মেয়ে যে মেয়ে প্রশ্ন করছেন সেই মেয়ে পড়েন, নাম বলবেন। পেহানি কুড়িগ্রাম। উম্মে হানি। আচ্ছা, ঢাকায় থাকেন, ঢাকা করেন, কুড়িগ্রাম করলে গরিব গরিব শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, বলেন, প্রশ্ন বলেন। রহিমা 20% সরল সুদে 800 টাকার এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তিনি কত সুদ পাবেন? কথা হলো কি জানেন, এখানে 2টা অঙ্ক লাগাই দিছে একসাথে। একটা অঙ্ক না দিয়ে 2টা অঙ্ক দিছে, এগুলো কোনো ব্যাপার না, আমরা ভয় পাই না, আমরা অঙ্ককে ভয় পাই না। 7 নম্বর অঙ্ক দেখেন, আমরা বলছি এইটুকু অঙ্ক আগে আপনাকে বুঝাই, আপনি সবাই শিট হাতে নেন। রহিমা 20% সরল সুদে 800 টাকার, এতটুকু আপনি চিন্তা করেন, এর বাইরে যায় না। আপনি কলম যে দাগ দেন, রহিমা 20% সরল সুদে 800 টাকা, এটা একটা প্রশ্ন। এই পর্যন্ত কলম দিয়ে নিচে আন্ডারলাইন করেন। রহিমা 20% সরল সুদে 800 টাকা, দাগ দিছেন? আচ্ছা, দিছেন। দিলে এইটুকু অঙ্কের জন্য আমরা কি করবো ভাই, কত দেখি? নিচে 100 লিখবো। নিচে কি লিখবো? 100। 100 লেখার পর এইটুকু অঙ্কের মধ্যে 20 আছে আর 800 আছে, তাহলে 20 গুণন 800 আমরা কই লিখবো? উপরে লিখবো, ঠিক কিনা? উপরে। উপরে উপরে। লেখার পর এটা হলো একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আগে আমরা করি, তারপরে দেখেন। তাহলে 8 আছে, 800 আছে আর 100 আছে,
800 দুইটা শূন্য আর 100 দুইটা শূন্য, গরিব করে দেন, কেটে দেন, কাইটা গরিব করে দেন। গরিব করে দেওয়ার পরে নিচের 100টার কোনো বেল নাই, দুইটা শূন্য নেই, এক দেখি তা করবেন। এখন 8 আছে, 8 আছে আর 20 আছে। এখন 8 20 160 হয়, এটা সবাই জানে, সবাই মাস্তানি করতে পারবো। কিন্তু আপনি এমনি করবেন 8 দুগুণ 16, 8 দুগুণ 16, আর এই 20-এর একটা শূন্য টাইনে এনে বয় দেন, তাহলে কত হলো? 116, 160। তাহলে 8 20 160, এটা হলো প্রথমটার রেজাল্ট। এই যে মাঝখানে প্লাস দিছি, দুইটা জিনিস তো প্লাস দিয়ে দিছি, আপনি প্লাস দিয়ে করবেন, একবার হয়ে যাবে। এখন পরের লাইনে কলম দিয়ে দাগ দেন। 15% 50 আনসার আছে। 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে, 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে, তাহলে আপনি আইসে পড়েন। তাহলে আমরা এটা একটা সুদ চাইছি, তাহলে এখন আমরা নিচে 100 দিতাম, 100 দিয়া উপরে আমরা কি করবো? 15 গুণন 600, ওই অঙ্ক দুইটা দিছে আর কি, 600। তাহলে 600 দুইটা শূন্য আর 100 দুইটা শূন্য, গরিব করে দেন, গরিব করে দেন, দেন। দেওয়ার পরে নিচে দাম 6 15 90, 6 15 90। এই যে এখানে পাইছেন 160, এই যে মাঝখানদের যোগ আর এই 90, 160 আর 90 হলো 250। মানে অঙ্কটা এইটুকু হওয়ার কথা ছিল, এইটুক না দিয়া আপনার দুইটা অঙ্ক লাগাই দিছে, একই অঙ্ক মাঝখানে যোগ দিয়ে আপনি একই অঙ্ক। কি এটা কি করতে কোনো অসুবিধা আছে? মেহানি ভাই কইরা ফেলাইছি। করে ফেলাইছেন, ভাই তো চাকরি করে কোম্পানির, অঙ্ক ঠাস করে করতেছে। আমরা তো চাকরি করি না কোম্পানির। হ্যাঁ, যাই হোক, ভাই 8 বছর টিউশনি করেছি তো একটু যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা যোগ অবস্থা আছে, যোগ